আমরা বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই সাক্ষ্য অনুষ্ঠানে আমরা অংশ নিতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এটি ইতিহাস হয়ে থাকবে। দীর্ঘ সংগ্রামের পরে আজকের এই দিন আমরা পেয়েছি। আগামীতে যেন এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মিত হয়, কোনোভাবেই স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ যেন এখানে উকি মারতে না পারে, সেদিকেই আমরা সবাই সতর্ক দৃষ্টি নিবদ্ধ করব। আশা করি সামনে এনসিপি আসবে। যারা স্বাক্ষর করেনি যারা, তারা এর মানে এই নয় যে আর স্বাক্ষর করার সুযোগ নেই, তারা হয়তো সামনে স্বাক্ষর করবে। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলছেন এই ব্যাপারে দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য উনি রাখছেন আর কি, যেটা আমাদের যে প্রত্যাশা অনুযায়ী আজকে এটা ঐতিহাসিক একটি বিয়ে হলো, মানে স্বাক্ষর হলো, যে স্বাক্ষরের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের দেশে আর কোনো ফেসিবাদ যেন আর কোনো বাংলাদেশের মাটিতে আর জন্ম হতে না পারে, এবং আগামী ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে ঘোষিত সময়ের মধ্যে যে একটু আবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, হওয়ার মধ্যে দিয়ে দেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। এই জুলাই আন্দোলনের এবং আমাদের ঐতিহাসিক জুলাই অগাস্টের আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই বিজয়ের পূর্ণ সার্থকতা তখনই হবে আমাদের শহীদদের রক্তের মানে পাবে, তাদের রক্ত, তাদের জীবন যে দিয়েছে, তারা যে শহীদ হয়েছে দেশ জাতির জন্য, যে তারা যে মানে আত্মহতি দিয়েছে, সেটা সফল হবে, চূড়ান্ত সফলতা হবে সেদিনই, যেদিন আমাদের একটি এই দেশের 18 কোটি মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, সেদিনই আমাদের সেই শহীদের সেই আত্মা পূর্ণ শান্তি পাবে। এই জুলাই কিছু ছোটোখাটো মত ভিন্নতা তো থাকতেই পারে, আমরা সবাই একমত আছি। হয়তো ছোট ছোট যে বিষয়গুলো নিয়ে একটু মতভিন্নতা তৈরি হয়েছে, এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ শেষ পর্যন্ত একটা সুন্দর সমাধান হবে।